মা সব টাকা বিচ্ছিরি লাগছে। চুলটা কেটে দাও ভাই। কেন? কি কাজ? দেখ চুলটা যদি কাটি তার সাথে পয়সাও পাই তাহলে কেমন হবে? সেটা কি ভাবতে হবে এখন? করবো তো চুলটা কেটে দাও, চুলটা কেটে দাও। কেটে দি কেটে, আরে কাটি কাটি। এমন কিছু হবে যদি কাটলে কেমন কাটবে? সেটা ঠিক আছে, যাই হোক আমি ভাবছি চুলটা কাটা হবে সাথে টাকাও পাবো, এরকম কিছু স্কিম বার করতে হবে। 2 বছর ইনভেস্ট যে এত 10 কমেন্ট করলে চুল কেটে দেবো। তোমার চুলটা কেটে ফেলবো তোমার, চুলটা কেটে ফেলবো, একটু চুলটাও কাটবো, টাকা পাবো, এরকম কিছু করা যাবে? আমি তো বললাম একটা পোস্ট দাও, 10 কমেন্ট হলে নমস্কার করবো না। আমি চাইছি হচ্ছে, আমার চাই হচ্ছে টাকা সাথে চুলটা কাটে 2 বছর যে ইনভেস্টমেন্টের উঠে আসে। কি বলিস? কি বলিস? কি বলো দীর্ঘ খুঁজতে হবে, লক্ষ্য যাই খোঁজ, ফোনে খোঁজ, ফোনে খোঁজ। প্ল্যানটা হচ্ছে যে আস্তে আস্তে বলছি, আমি হয়তো মেবি আজকে আমার হেয়ারটা কেটে দেবো, বাট কেউ জানে না। বাড়িতে আজকে মাও আছে, বাট জানে না। আমি জানি এখন কি করবো স্টাইল। আমি নিজে একটু কি বলবো, একটু কনফিউজ মেবি, নয়তো নার্ভাসও। 2 বছর পর আমি হেয়ার কাট করবো, সো এখন জানতে যাবো। এখন মোটামুটি ফোন করলাম আমি সেলনে, তো বললো ফাঁকা আছে, তো যাই, তারপরে সবাইকে সারপ্রাইজ করবো। তারপরে অনেকদিন পর করছি বলে নিজে একটু বুঝতেও পারছি না কি হবে, কি স্টাইল করবো, কি করবো, ভালো লাগবে কিনা। এটাতে আমি কমফোর্টেবল হয়ে গেছিলাম এতদিনে, দেখতে পাচ্ছ, হ্যাঁ কমফোর্টেবল হয়ে গেছিলাম এতদিনে। সো দেখি কি স্টাইল করা যায়, কারণ আমি একটু কয়েকটা জিনিস দেখছিলাম কি করা যায় বুঝতে পারছি না। আর এখন জেনজিদের কি চলছে সেটাও বুঝতে পারছি না। দাড়িটা কটা রাখতে হবে, দাড়ি কাটলে তো যাবে না, ওটা একটা কিছু করতে হবে। কিন্তু আজ মেস ফান্ডাটা হচ্ছে দাড়িটা চুলটা কেটে আসার পর সবাইকে রিয়াকশনটা কি হয় সেটা একটা বড় ব্যাপার। চলো তাহলে আমরা এখন যাই। 2 বছর পর চুল কাটবো দি, ভালো করে কেটে দিস, ভালো করে কেটে দিস ভাই, মোরাল সাপোর্ট দিস আমাকে। 2 বছর ইনভেস্টমেন্ট আমার। জিসাস ক্রাইস্ট ভালো লাগছে না এই চুল আঁচড়ানোর কেসটা, শুনলি না ভালো লাগে না জানিস তো। আমার প্রতিদিন 2 বার করে চুল আঁচড়ানো আর হেভি অসুস্থ এখন। আর এবারে তো বিশাল গরম পড়বে, 50 ছাড়িয়ে এডিকশনাল টাইম গয়া খতম, টাটা বাই বাই। তাও তো অনেকটা রেখে দিয়েছে, আরো গুড়ি গুড়ি করার দরকার। কাটবো দাদা, আরে এগুলো আবার ফিনিশিং করতে হবে না, আপনার দিলে এই যে 2 বছরের আমার এটা কাটা হয়ে গেছে, এবার সবাইকে সারপ্রাইজ করার পালা।
এখন মাকে দেখাতে হবে কি রিয়াকশন আসে দেখি। ও মা, মা মা কি করে কাটলি বললি না তো? কেটে দিবি বলে বাবাকে পাঠাও না, দেখা আসুক বাবা। তোর কালকে পরশু দিনকে তোর চুলের কথা স্যারকে বলছিলাম যে এরকম যত্ন করতে করি, ওরকম দিই ওকে এইসব করি। কি ফটো তুললো কেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা তোর দরকার ছিল। সব টাকা কি দাঁড়া দাঁড়া পাঠাবো না কাউকে, আমি পাঠাই দেখাই নি। আবার কি আমাকে দেওয়া না, কিন্তু দেখাইনি কাউকে আমি। ফোন কেড়ে হচ্ছে 8:30 9টা। বলো দাদা চুল কেটে হলে আমার সামনে এসে ভিডিও করছে, বল কিরম অসভ্য ছেলে পুরো। কি বিচ্ছিরি লাগছে। ঠিক আছে ওকে চুল কাটতে গেছে, চুল কাটতে গেছে। এই দিকটা কেন এরকম করে বলো? হচ্ছে কিছু কারণ নেই, চুল বড় ছিল তোর ভাই ভাবতাম। প্রভু ঠিক আছে বল। अरे हमको दे देते, हम बोलते हम चले जाते, पैकेट लेके चले जाते आपके पास। अच्छा अच्छा वीडियो क्यों कर रहे हैं? क्या हुआ है? क्या हुआ? चूल हट गया, कुछ दिन पहले ही तो था। टैंकी टैंकी ঠিক আছে না? হ্যাঁ ভালো লাগছে, হেভি লাগছে। अरे यार তো লিটারালি আজকে ভিডিওটা একটুখানি অন্যরকম করার চেষ্টা করলাম। আর জানি না আমার হেয়ার কাটটা কেমন লাগছে, বাট এটা বলতে পারি যে একটু চেঞ্জেস দরকার ছিল। অনেকে বলছে ওটা ভালো ছিল, এখন বলছে অনেকে এটা ভালো ছিল। যেটাই হোক, যাক মিক্সার ম্যাচ তো হবেই, বাট আমি একটু বোর হয়ে গেছিলাম লুক নিয়ে, তো চেঞ্জ করলাম। তোমরা কমেন্টে জানিও কোনটা ভালো লাগে, লম্বা চুল না ছোটো চুল, সেটা জানিও কমেন্টে। আর এরপরে আমি জানি না কোথায় যাচ্ছি, বাট এটুকু জানি তোমরা আমার সাথে যাচ্ছ। টিল নেক্সট টাইম, গাড়িওয়ালা বং সাইনিং।